হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো এদিকে কিন্তু যেই না ভিডিওটা চালু করেছি অমনি কিন্তু পিপি কিন্তু মুখটা কিন্তু ঢেকে নিয়েছিল, কারণ যেহেতু এখন আমরা তো নর্মালভাবেই বেরিয়েছিলাম, ওর জন্য হয়তো ঢেকে নিয়েছিল। তো আজকে ভিডিওটা করার কারণটাই একটাই, আজকে হচ্ছে আমাদের এই পানিপুর এলাকাতে মমতা দিদি এসেছিলো। তাই দেখছো যে আশেপাশে কিন্তু একদম লোকজন নেই, একদমই কম, এত কম কিন্তু লোকজন থাকে না। অল টাইম কিন্তু এই রাস্তাগুলোতে বিশেষ করে গাড়ি টাড়ি, তারপরে প্রচুর মানুষজনও কিন্তু থাকে। আর এটা কিন্তু একটা চড়ুইভাতি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো রাস্তাঘাট কিন্তু প্রায় পুরো ফাঁকা, ওইদিকে পুলিশ মোড়ের মাথাতে পুলিশ দাঁড়ানো ছিল। আর আমরা একটু ব্যাংকে এসেছিলাম দরকারে। তো তারপরে আমরা আবার বেরিয়ে না আবার স্টেশনের ওই দিকটাতে গেছিলাম, আর একটা দরকার ছিল। তো দেখো একটা পুলিশ গাড়ি দাঁড়ানো, বিল্ডিং মোড়ে, শেরপুর মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ গাড়িগুলো দাঁড়ানো ছিল। যেহেতু আজকে দিদি আসবে, তাই তো অটো বলো টোটো বলো কোনো কিছুই কিন্তু রাস্তাঘাটে ছিল না। আর এই স্ট্যান্ডগুলোতেও কিন্তু অটো টোটো থাকে, তো সেইগুলোতেও কিন্তু অটো টোটো ছিল না। আর লোকজনও প্রায় একদমই কম। দেখো কয়েকটা টোটো জাস্ট দাঁড়ানো ছিল, তো এরাই কিন্তু নিয়ে যাতায়াত করছিল। আর ওই সাইড দিয়েও কয়েকটা টোটো আসছিলো, তো দেখতেই পাচ্ছ ব্যানারটা লাগানো তোমরা। তো দেখো আমরা কিন্তু এবার স্টেশনের দিকে চলে এসেছি একটু দরকারের জন্য। তো স্টেশনের এখানটাও কিন্তু ফাঁকা, আর দোকানপাট কিন্তু অনেক বন্ধ ছিল আজকে। কারণটা ঠিক বুঝলাম না, বাট বন্ধ ছিল, হয়তো তারা হয়তো গেছিলো ওখানে, তার জন্য। তো দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি, আর এটা হচ্ছে দাদুর দোকান, আমার পিপিদের দোকান এটা। তো পিপিদের দোকানের সামনেই আমাদের একটা কাজ ছিল, তাই ওই কাজে আমরা গেছিলাম। আর এই পাশে দেখছিলাম কি সুন্দর সুন্দর কচি কচি, এগুলো অ্যাকচুয়ালি কুমড়া, গুলিয়ে গেছিলো এটা কি। তো কুমড়োগুলো না খুব সুন্দর কচি কচি, আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট কুমড়োগুলো। আর এগুলো কিন্তু ভাতে দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো জাস্ট আমি নর্মালি এমনি শেয়ার করলাম তোমাদের সাথে ওটা। আর এদিকে পিপি কিন্তু ভুলেই গেছিলো যে দোকানটা কোনটা, তাই এখানে একটা চেনাশোনা বাড়ি ছিল বলে ওইখানে গিয়ে ও জিজ্ঞেস করে তারপরে দোকানে গেছিলো। তো এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম ইলেকট্রিক বিল জমা দিতে, তোমরা আশা করি ওটা দেখেই বুঝে গেছিলে। আর এদিকে তারপরে বেরিয়ে কিন্তু আমরা একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু পিপি দেখাচ্ছিলো যে এটা দেখা লাড্ডুটা একটু দেখা। আর সত্যি কথা বলতে তোমরা জানো যে আমি মিষ্টি ভালো খাই না, তাই বলেও আমাকে দেখিয়েও কোনো লাভ নেই। তো তারপরে কিন্তু দুটো ঠান্ডা নিয়ে একদম হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আর অটোতে যাওয়ার কথা ছিল, আজকে টোটোতে গেলাম। আর টোটোতে বেশিরভাগ টাইমটাতেই 15 টাকা করে নেয়, বাট আজকে জানি না কেন ওরা 10 টাকা করেই নিল। লোকজন ওঠে না তো তাই। আর আমি তোমাদের কিন্তু এই আয়নাটার মধ্যে আমাকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখাতে পারছিলাম না যেহেতু আমার হাতে এত কিছু ছিল। আর এদিকে গাড়িটার জন্য 10 মিনিটের মতন এখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওদিকে পুলিশ যারা না, তারাও গাড়িটাকে কিছুই করেনি, একটু ঠিকঠাকভাবে একটুখানি সরি বললে সরে যেত। তো ওরাও বলেনি আর গাড়িটাও সরেনি। তো দেখো আমি জাস্ট আজকে তোমাদের ভিডিওটা এই কারণেই করলাম যে আজকে রাস্তাঘাট ফাঁকা, আমাদের এখানে দিদি আসতে চলেছে, আর তখনও আসেনি। তো আমরা কিন্তু ততক্ষণে বাড়ির দিকে চলেও এসেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দাও, একটু বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করো, না তো কিন্তু আমারও মনটা ভেঙে যাচ্ছে, আমারও তো ভিডিও করতে গেলে একদম ভালো লাগছে না। আর এদিকে দেখো পিপি কিন্তু ঠান্ডাটা খাওয়া হয়ে গেছে, আর আমার এদিকে এখনও কিন্তু ঠান্ডাটা খাওয়া হয়নি, আমি একটুখানি আস্তে আস্তেই খাই। তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই কমপ্লিট করছি, একদম ছোট্ট ব্লগ করেছিলাম। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে।